আমানিল্লাহর অর্থ অনেক সুন্দর, কিন্তু যদি আপনি সুন্নাত মনে করে বলেন তাহলে বিদআত হয়ে যাবে। প্রচলিত জায়নামাজের দোয়া নামে ইন্নী ওয়াজ্জাহাতু শিরোনামে যে দোয়াটি আছে এটা বিদআত। আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আপনার হাতটা খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। জায়নামাজে দাঁড়ানোর নিয়ত আমাদের সমাজে আছে কিনা? কি নিয়ত বলেন তো? ইন্নী ওয়াজ্জাহাতু শিরোনামে একটা দোয়া পড়া হয় বা একটা নিয়ত বলা হয়। এখন বলেন তো এই দোয়া আল্লাহ রাসূল কি জায়নামাজে দাঁড়িয়ে পড়েছেন? সাহাবায়ে কেরাম পড়েছেন? এরকম সমাজে প্রচলিত বহু বিদআতি দোয়া আছে। জায়নামাজের যে দোয়া নামে প্রচলিত যে দোয়া আছে ইন্নী ওয়াজ্জাহাতু শিরোনামে, এই দোয়া না রাসূল পড়েছেন না সাহাবায়ে কেরাম পড়েছেন জায়নামাজে দাঁড়িয়ে, কিন্তু আপনি দিদারসে পড়তেছেন, আপনি সুন্নাত মনে করলেন, সুতরাং এটা চলবে না। প্রচলিত জায়নামাজের দোয়া নামে ইন্নী ওয়াজ্জাহাতু শিরোনামে যে দোয়াটি আছে এটা বিদআত। এখন আপনার কাছে কেউ দোয়া চাইলো, প্রথমে দোয়া প্রসঙ্গে আলোচনা করি। আপনার কাছে কেউ দোয়া চাইলো, আপনি কি বলে দিলেন? ফি আমানিল্লাহ। কি বলে কিনা? আপনি কি বললেন? ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহর অর্থ অনেক সুন্দর, কিন্তু যদি আপনি সুন্নাত মনে করে বলেন তাহলে বিদআত হয়ে যাবে। কেন? ফি আমানিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না। কি নতুন মনে হচ্ছে আজকে কথাটা? নতুন মনে হচ্ছে আপনার কাছে? আপনার কাছে দোয়া চাইলে আপনি বলেন ফি আমানিল্লাহ, কিন্তু কোনদিন যাচাই বাছাই করেছেন যে আল্লাহ রাসূল ফি আমানিল্লাহ বলে, অর্থাৎ দোয়া চাইলে ফি আমানিল্লাহ বলেছেন বা সাহাবায়ে কেরাম ফি আমানিল্লাহ বলেছেন, কিন্তু আপনার কাছে দোয়া চাইলেই আপনি বলেন ফি আমানিল্লাহ। কোথায় পেয়েছেন? না কোরআনে আছে না হাদিসে আছে। এমনি আপনি চাইলে আরবিতে একটা দোয়া করে দিতে পারেন, এই উদ্দেশ্যে ফি আমানিল্লাহ হতে পারে, কিন্তু বরাবর যদি আপনি সুন্নাত মনে করে ফি আমানিল্লাহ বলেন তাহলে এটা বিদআত হবে। এমনি আপনি দোয়া করতে পারেন। আপনার কাছে দোয়া চাইলো ফি আমানিল্লাহ অর্থ অনেক সুন্দর, আপনি এমনি দোয়া করতে পারেন ফি আমানিল্লাহ, কথা হবে এটাকে সুন্নাত মনে করা যাবে না। সুন্নাত মনে করতে গেলে আল্লাহ রাসূল থেকে দলিল থাকা লাগবে। কথা বুঝতে পেরেছেন? সুতরাং দেখবেন আমাদের সমাজে যখন লাশ দাফন করা হয় তখন কি বলা হয়? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কিসের আয়াত? হ্যাঁ, কোরআন মাজিদের আয়াত। তাহলে সুন্দর না? মিনহা খলাকনাকুম, আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে। আচ্ছা, যখন আপনি লাশ কবরে নামাচ্ছেন তখন আমি তোমাকে সৃষ্টি করেছি মাটি থেকে, এটা বলা দরকার আছে? হতে পারে কোরআন মাজিদের আয়াত, কিন্তু আল্লাহ রাসূল কি লাশ কবরে নামার সময় মিনহা খলাকনাকুম পড়েছেন? সাহাবায়ে কেরাম পড়েছেন? যদি না পড়ে থাকে, আপনি যদি কোরআন মাজিদের আয়াত সুন্নাত মনে করে লাশ কবরে রাখার সময় পড়েন তো এটা কি বিদআত হবে না? কি মনে হয় আপনার কাছে? বিদআত হবে না, বরং এই প্রেক্ষাপটটা আপনি সুন্নাতে পরিবর্তন করতে পারেন। কি হবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি রাসূলের মিল্লাতের উপরে তোমাকে কবরে রেখে গেলাম। কিন্তু সুন্নাহ পদ্ধতি বাদ দিয়ে আপনি বিদআতি পদ্ধতিতে কোরআন মাজিদের আয়াত তিলাওয়াত করলেও আপনি নেকি মনে করলে, সুন্নাত মনে করলে গুনাহ হবে। কেন? আল্লাহ রাসূল আমল করে নাই, সাহাবায়ে কেরাম আমল করে নাই। এই জন্য প্রিয় বন্ধুরা আমার, যে কথা বলতে যাচ্ছিলাম, মনে রাখার চেষ্টা করতে হবে আমাদের যে আপনি যে আমলটাই করেন না কেন সেই আমলের পিছনে অবশ্যই দলিল থাকা চাই। যদি দলিল না থাকে তাহলে আপনি আমল কবুলযোগ্য হবে না। এখন যত দোয়া আছে সব দোয়ার সবচাইতে বড় দোয়া হলো মুনাজাত। কি আছে না? আমরা মুনাজাত বিভ্রান্ত নিরসন করতে চাই। আল্লাহর কাছে যদি কেউ দুই হাত তুলে দোয়া করে, আল্লাহ এই হাত খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়, তাহলে কি দুই হাত তুলে দোয়া করা যাবে না? অবশ্যই যাবে। আপনি দুই হাত তুলে দোয়া করতে বাধ্য। দুই হাত তুলে দোয়া করতে যদি কেউ আপনাকে বাধা দেয়, মনে করবেন সে রাসূলের সুন্নতের বিরোধিতা করতেছে। কথা বুঝতে পেরেছেন? এতটুকু পর্যন্ত ঠিক আছে, এতটুকু পর্যন্ত ঠিক আছে। আপনি একাকী রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহর কাছে জাগ্রত হয়ে, রাতের শেষ তৃতীয়াংশে জাগ্রত হয়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন, আল্লাহ আপনার হাতটা খালি হাতে ফেরত দিতে লজ্জা পায়। আপনি কোনো বিপদে পড়েছেন, কোনো সমস্যায় আছেন, আপনি আল্লাহর কাছে একাকী দুই হাত তুলে দোয়া করবেন, অবশ্যই আপনার দোয়া কবুলযোগ্য। আপনি দোয়া করতে বাধ্য। কেন দুই হাত তুলে দোয়া করবেন না? অবশ্যই আপনি দোয়া করতে বাধ্য, দোয়া করবেন আপনি। কিন্তু যদি আপনি নিয়মিত ফরজ সালাতের পরে ইমাম মুসাল্লি একসাথে প্রচলিত পদ্ধতিতে ফরজ নামাজের পরে, জালসা মাহফিলের পরে, জুমার নামাজের পরে, দোকান উদ্বোধনের পরে, মিলাদ অনুষ্ঠানের পরে, জানাজার নামাজের পরে বা এরকম যতগুলো অনুষ্ঠান আছে ইমাম মুসাল্লি একসাথে দলবদ্ধ মোনাজাত করেন, এটা নেকির পরিবর্তে গুনাহ হবে। কেন? এভাবে দোয়া আল্লাহ রাসূল করে নাই, এভাবে দোয়া সাহাবায়ে কেরাম করে নাই, এভাবে দোয়া রাসূলের থেকে নির্দেশনা নাই, এভাবে দোয়া সাহাবায়ে কেরাম থেকে নির্দেশনা নাই। তাহলে করতে হবে কিভাবে? দোয়া করতে হবে নামাজের ভিতরে।
আপনি যখন মুয়াজ্জিন সাহেব আজান দেয় না, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া করলে দোয়া কবুল হয়। ইকামত হয়ে গেল, তাকবীরে তাহরিমা বেঁধে বুকে হাত বাঁধলেন, সানা পাঠ করলেন, সানা পাঠের পরে সূরা ফাতিহা পাঠের আগে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকুতে গিয়ে রুকুর নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। রুকু থেকে উঠলেন, উঠার পরে নির্দিষ্ট দোয়া পাঠের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। বৈঠকে বসে বা সাজদায় গিয়ে আপনি নির্দিষ্ট দোয়া পাঠের পরে, এ সাজদা হলো দোয়া করারই জায়গা। সাজদায় গিয়ে আপনি আপনার মনের যত চাওয়া পাওয়া ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে সব আপনার নিজের ভাষায় বলবেন, এটা দোয়া করারই জায়গা, এখানে দোয়া করলে দোয়া কবুল হয়। বৈঠকে বসে আত্তাহিয়া করলে দোয়া কবুল হয়, এটা তো দোয়া করারই জায়গা, এই জায়গায় দোয়া করলে দোয়া কবুল হয়। কিন্তু আপনি এই জায়গায় দোয়া না করে নামাজ শেষ আল্লাহুম্মা আমিন। দোয়া করার জায়গা কোথায়? কথা বলতেছেন না কেন? দোয়া করার জায়গা কোথায়? নামাজের ভিতরে, সাজদায়, রুকুতে, বৈঠকে। কিন্তু আপনি নামাজের ভিতরে দোয়া না করে নামাজ শেষ করে ইমাম মুসাল্লি একসাথে দোয়া করতেছেন, আর আপনি বলতেছেন আরে আমি তো ভালো কাজ করলাম। আপনি কেন ভালো কাজের বিরোধিতা করতেছেন? আরে আপনি ভালো কাজ করলেন না আপনি সুন্নতের বিরোধিতা করলেন? আপনি ভালো কাজ করলেন না রাসূলের আমলে চাইতে আপনি ওই আমলকে অতিরিক্ত প্রাধান্য দিলেন? আল্লাহ রাসূলের আমল দেখাতে পারবেন? সাহাবায়ে কেরামের আমল দেখাতে পারবেন? তো আল্লাহ রাসূল যেটাকে প্রয়োজন মনে করে নাই, আপনি এটাকে এত ভালো মনে করলেন কেন? নামাজের মধ্যে দোয়া করার জায়গা, দোয়া নামাজের মধ্যে করবেন, নামাজের পরে চাইলে একাকী যত মন চায় দোয়া করবেন, কিন্তু দলবদ্ধ দোয়া করার জায়গা হলো সালাত। দেখবেন কি, দেখবেন আমাদের অনেক আবেগ আছে না, এখন বলতেছি এই মুহূর্তে আপনি ভাবতেছেন যে হুজুর কেন আমার আমল করতে নিষেধ করতেছে। দেখেন আমি এই মুহূর্তে আপনার পরীক্ষা নিচ্ছি, আপনি জবাব দেন। আচ্ছা একজন হাত উঠাবেন, আমি শুধু জিজ্ঞাসা করতে চাই, বলেন তো নামাজে যে রুকু থেকে সুবহানাল্লাহিল আযীম পাঠ করেন, একজন হাত উঠাবেন, আমি তার মধ্যে জিজ্ঞাসা, সবাই হাত উঠাবেন যারা যারা জানেন, একজনকে জিজ্ঞাসা করব, বলেন তো নামাজে রুকু থেকে যে সুবহানাল্লাহিল আযীম পাঠ করেন এটার অর্থ কয়জন জানেন? সুবহান রাব্বিয়াল আযীম পড়েন না? সাজদায় গিয়ে কি পড়েন? সুবহান রাব্বিয়াল আলা। এটার অর্থ কয়জন জানেন? তাহলে সবার হিসাব করলে পাস না ফেল? আপনি বৈঠকে বসে আত্তাহিয়াতু পড়েন না, দুরূদ শরীফ পড়েন না, দোয়া মাসুরা পড়েন না, পড়েন কিনা? এটার অর্থ কয়জন জানেন? দেখেন আমাদের মাঝে এই জ্ঞানটুকু নাই বিধায় আমরা প্রশ্ন তুলি যে নামাজের পরে দোয়াটা বন্ধ করে দিলেন, কি বলে কিনা? কিন্তু আপনি তো নামাজের মধ্যে কি পড়লেন সেটাই বুঝেন না, তো আপনি নামাজের পরে দোয়াকে জায়েজ করেন কিভাবে? আমার কথা বুঝেন না মনে হয়, কথা কি বুঝতে পেরেছেন? তো আপনি এত পণ্ডিতি করেন কেন? জুমার দিন সভা শেষে মসজিদে আসেন কেন? মাহফিল হলে পিছন দিক থেকে পালায়ে যান কেন? এত পণ্ডিতি করেন কেন? আপনি যখন সুবহানাল্লাহিল আলা শব্দের অর্থ জানেন না, আপনি তখন সুবহানাল্লাহিল আযীম শব্দের অর্থ জানেন না, আপনি তখন বৈঠকে বসে কি পড়েন সেটাই জানেন না, তো আপনাকে কি জ্ঞান অর্জন করতে হবে না? আপনাকে কি ইলম অর্জন করতে হবে না? অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে, অবশ্যই ইলম অর্জন করতে হবে, অহংকার করা যাবে না। সুতরাং আমরা ফরজ সালাতের পরে, জালসার পরে, দেখা যাচ্ছে তাবলীগে ইজতেমার পরে বা দোকানপাট উদ্বোধনের পরে, লাশ কবরে রাখার পরে, দেখেন জানাজার নামাজ কিসের জন্য বলেন তো? কিসের জন্য বলতে পারেন? জানাজা শব্দের অর্থ কি? দোয়া। তো দোয়া কি? জানাজা শব্দের অর্থ কি? দোয়া। আর মুনাজাত মানে কি? হ্যাঁ, মুনাজাত মানে কি? দোয়া। তো দোয়া করার জায়গা কোথায় আল্লাহ রাসূল দেখালেন? কোথায় দেখালেন আল্লাহ রাসূল? জানাজার নামাজের ভিতরে। কিন্তু আপনি জানাজার নামাজ পড়লেন 30 সেকেন্ডে, আল্লাহ কবরে রাখার পরে বেদাতি পদ্ধতিতে 30 মিনিটের লম্বা মুনাজাত দিয়ে কিসের রাসূলের ভালোবাসা দেখাচ্ছেন আপনি? আমার কথা বুঝেন নাই মনে হয়, আমার কথা বুঝতে পেরেছেন? তো ভালোবাসা দেখাতে গেলে দোয়া করতে হবে কোথায়? জানাজার সালাতে। জানাজার সালাতে দোয়া না করে লাশ কবরে রাখার পর দোয়া করতে অনুমতি আপনাকে কে দিয়েছে? আপনি দোয়া করতে পারেন, একাকী দোয়া করেন। এভাবে 30 মিনিটের লম্বা দোয়া করতে কে বলেছে আপনাকে? আপনি করতে পারেন, জানাজার নামাজে করেন, জানাজার নির্দিষ্ট যত দোয়া আছে এই সব দোয়া শেষ করে আপনার আরো মন চাইলে আপনি জানাজার নামাজের মধ্যে দোয়া পড়েন, কিন্তু জানাজার নামাজের মধ্যে দোয়া পড়ার আপনার ক্ষমতা নাই। জানাজার নামাজ শেষ করে আয়ুষ করার জন্য বাংলায় নতুন করে আপনার যার বাবা মারা গিয়েছে তার চোখে পানি নাই, কিন্তু আপনি এমন হুজুর, আপনি এমন কান্না একটা দিয়ে দিলেন আর বলে দিলেন 3 দিনের দিন 3 দিনের আয়োজন, 40 দিনের দিন 40-এর আয়োজন, অমুক দিন কুলখানির আয়োজন, কি বলে কিনা?